ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ভারতবর্ষের সকল ইউনিভার্সিটি এবং কলেজকে সে পরিচালিত করে, যার সমস্ত ইনস্ট্রাকশন এবং গাইডলাইন মেনে ভারতবর্ষের সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটি কিন্তু পরিচালিত হয়। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের একাধিক স্টেপ থাকে, একাধিক গাইডলাইন থাকে, একাধিক নোটিফিকেশন থাকে। যখনই সেখানে কোনো নেগেটিভ জিনিস আমরা দেখতে পাই, আমরা যেমন সেটা সমালোচনা করি, তেমনি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের পক্ষ থেকে পজিটিভ কিছু চলে আসে, যখন ইনোভেটিভ কোনো কিছু চলে আসে আমরা কিন্তু সেটা শেয়ার করি এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি। তো আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটি নতুন আপডেট। ইউজিসির পক্ষ থেকে চলে এসেছে একটা ইনোভেটিভ আপডেট, একটা ইনোভেটিভ স্টেপ, যে স্টেপটা কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে প্রত্যেকটা স্টুডেন্টসের কাছে খুবই গুরুত্বপূর্ণ। শুধু স্টুডেন্টস নয়, ভারতবর্ষ ডিজিটাল হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়াতে এমন কিছু বিষয় থাকা দরকার যে বিষয়গুলো কিন্তু ডিজিটালি খুবই প্রয়োজন হয়ে পড়ে। যেমন ধরুন, কে একটা স্টুডেন্ট কোনো একটা জায়গাতে যাচ্ছে, তাকে সঙ্গে করে সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ার প্রেক্ষাপটে আমাদের কাছে এমন একটা ডিভাইস থাকবে, যে ডিভাইসের মাধ্যমে আমাদের কাছে যে ডকুমেন্টসগুলো থাকবে সেগুলো যেন ডিজিটাল ফরম্যাটে থাকে। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে প্রত্যেকটা স্টুডেন্টসের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং শুধু স্টুডেন্টস নয়, সমস্ত কলেজ ইউনিভার্সিটির কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম আপনারা পেয়ে যান। এবং নতুন নতুন জিনিস জানার জন্য আমাদের সাথে আপনাদের জুড়ে থাকতে হবে, ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের পক্ষ থেকে চলে এসেছে একটি নতুন নোটিফিকেশন, যেখানে উল্লেখ করা রয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ এডুকেশন মিনিস্ট্রির পক্ষ থেকে ইউজিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যতগুলো রাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্যের যতগুলো ইউনিভার্সিটিস রয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজদের যে সার্টিফিকেট, তাদের যে ডিগ্রি, এইগুলো যে তারা প্রোভাইড করে, যেমন তারা একটা হার্ড কপি ফরম্যাটে দেয়, তেমনি ডিজিটাল কপিও কিন্তু দিতে হবে। আর সেই ডিজিটাল কপিটা কিসের মাধ্যমে দিতে হবে? ডিজিলকারের মাধ্যমে। ডিজিলকার একটা অ্যাপ, যে অ্যাপটা আপনারা প্রত্যেকেই জানেন, এটা একটা গভর্নমেন্ট অ্যাপ, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অ্যাপ ডিজিলকার। এই ডিজিলকারে আপনি আপনার সার্টিফিকেটের নাম্বার বা আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিলে কিন্তু প্রত্যেকটা যে মার্কশিট আপনি সেটা ডিজিটাল কপি পেয়ে যাবেন এখানে। ইউজিসির পক্ষ থেকে এটা বলা হয়েছে যে কোনো কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের যে অথরিটি, অর্থাৎ আপনি একটা কলেজ বা একটা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, ধরুন আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে আপনি পাস আউট। আপনার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি হচ্ছে আপনার সার্টিফিকেট ইস্যুয়ার অথরিটি, অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আপনাকে আপনার যে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বা মাস্টার্সের যে সার্টিফিকেট সেটা কিন্তু প্রোভাইড করছে। সুতরাং তারা যেমন আপনাকে একটা হার্ড কপির রূপে সেটাকে প্রোভাইড করছে, ঠিক তেমনিভাবে একটা ডিজিটাল কপিও কিন্তু তারা ইস্যু করবে। কিভাবে ইস্যু করবে? ডিজিলকারে গিয়ে আপনি যদি আপনার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সিলেক্ট করছেন, সেখানে আপনার রোল নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ইয়ার, কত সালে আপনি পাস করেছেন, সেটা যদি আপনি পুট করেন, সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আপনার ডিজিটাল যে সার্টিফিকেট বা ডিজিটাল যে মার্কশিট, সেই মার্কশিটটা। আপনার সুবিধাটা কি হবে? এটা কিন্তু আপনার প্রশ্ন থাকতে পারে। আপনাদেরকে ডিজিলকারের যে ফাংশনিংটা শুধু দেখাবো। আমি দীর্ঘদিন ধরে ডিজিলকার ইউজ করি, আপনাদের মধ্যে হয়তো অনেকে ডিজিলকার ইউজ করে থাকবেন। তো ডিজিলকারে আমি আমার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আপাতত, যেহেতু আমাদের টাইমে যখন আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তখন এই বিষয়গুলো ছিল না, এখন আস্তে আস্তে চলে আসবে। তো ইন ফিউচার রাজ্যের অন্যান্য কলেজ ইউনিভার্সিটিও কিন্তু ডিজিলকারের আন্ডারে চলে আসবে, তখন কিন্তু আমরাও কিন্তু আমাদের যে সার্টিফিকেট বা মার্কশিটগুলোর ডিজিটাল কপি এখানে পাবো। এর সুবিধা কি? ইউজিসির পক্ষ থেকে বা মিনিস্ট্রি অফ এডুকেশনের পক্ষ থেকে পুরোপুরি বিষয়টাকে বলে দেওয়া হয়েছে। ডিজিটাল টেকনোলজির ওপরে যে অ্যাক্ট চলে এসেছে, সেই অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি তারা যেমন ইস্যু করবে সার্টিফিকেটটা, তারা যেমন ইস্যু করবে মার্কশিটটা, ঠিক তেমনিভাবে তাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ এই যে অ্যাকসেপ্টেন্স এবং ইস্যুইং, এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো ক্যান্ডিডেট যদি এই ডিজিলকারে তাদের সার্টিফিকেট বা মার্কশিট তারা পেয়ে যায় ডিজিটাল ফরম্যাটে, যখন তারা নর্থ বেঙ্গলে ভর্তি হতে যাচ্ছে বা রাজ্যের যে কোনো ইউনিভার্সিটি বা দেশের যে কোনো ইউনিভার্সিটিতে তারা ভর্তি হতে যাচ্ছে, তখন তাদের ভেরিফিকেশনের সময় কি হবে? হার্ড কপি যদি না থাকে, সফট কপিটা ডিজিলকার দেখিয়ে ওই স্ক্যান করার মাধ্যমে সেই যে সার্টিফিকেটটা অথেন্টিক কিনা কর্তৃপক্ষ কিন্তু যাচাই করে নিতে পারবে। এবং এই যে অ্যাকসেপ্টেন্সটা, এটাকে কিন্তু বলা হচ্ছে যে ডিজিটাল সার্টিফিকেট অ্যাকসেপ্টেন্স এবং ইস্যুয়েন্স। সুতরাং এই দুটো জিনিস কলেজ এবং ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। একটা ছোট্ট এক্সাম্পল যদি আমি আপনাদের দিই, প্রথমত আমরা দেখেছিলাম 2020 সাল নাগাদ একটা লিডিং নিউজ পেপার মারফত বিভিন্ন আপডেট উঠে আসছিল যে এবার থেকে আপনাকে
কাগজপত্র, বাইক বা আপনার যে ভেহিকলস রয়েছে, ডকুমেন্টস আপনাকে সঙ্গে নিয়ে ঘুরতে হবে না। কি আর বা ডিজি লকার, যেটা একটা লকার বলতে পারেন আপনি, সেই জায়গাতে আপনি যদি পুরো যে ডকুমেন্টস আপনার ইস্যু থাকে, অর্থাৎ আপনি আপনার গাড়ির নাম্বারটা, আপনার চ্যাসিস নাম্বারটা এবং সার্টিফিকেট নাম্বার সেটা দেওয়ার সাথে সাথে ভেহিকলসের পক্ষ থেকে আপনাকে সেই সার্টিফিকেটটা কিন্তু ইস্যু করাবে। যেহেতু আপনার সার্টিফিকেট মোটর ভেহিকলস ইস্যু করেছে, ইস্যুয়েন্স অথরিটি হচ্ছে মোটর ভেহিকলস, সে কিন্তু আপনাকে ওই ডিজিটাল সার্টিফিকেটটা প্রোভাইড করছে। এতে করে কি হচ্ছে, যখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে পুলিশ যদি গাড়িটা ধরছে, আপনি ডিজিটাল যে সার্টিফিকেটটা ডিজি লকার থেকে তাকে দেখিয়ে দিচ্ছেন, সে সেই সার্টিফিকেটটা স্ক্যান করে তার অথরিটি বা তার অথেন্টিকেশন যাচাই করে নিচ্ছে এবং সে আপনাকে ছেড়ে দিচ্ছে বা মুক্ত করে দিচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। একটা ছোট্ট এক্সাম্পল দিই। কিছুদিন আগে আমাদের বসিরহাট লাগোয়া একটা জায়গাতে পুলিশ আমার বাইকটাকে ধরেছিল শুধুমাত্র ডকুমেন্ট যাচাইয়ের জন্য। তো পুলিশ কি করলো, আমার কাছ থেকে কোনো রকম হার্ড কপি কিন্তু নেয়নি। আমার বাইকের নাম্বার প্লেটের ওপর পুলিশের কোনো একটা সিস্টেম রয়েছে, সেটাকে যখন স্ক্যান করলো, দেখলো আমার ড্রাইভিং লাইসেন্স, আমার সমস্ত যে ডকুমেন্টস, আমার ইন্স্যুরেন্স সব কিন্তু ওকে। থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কত সুবিধা কিন্তু হতে চলেছে এর মাধ্যমে। একটা মোবাইলে একটা ডকুমেন্টস যদি আপনার ডিজিটাল ফরম্যাটে থাকে সব সময়ের জন্য, সেই ডকুমেন্টসটা যদি আপনার সঙ্গে থাকে, আপনার কিন্তু এই ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাওয়ার যে টেনশন সেটা থাকছে না। অনেক ক্ষেত্রে ট্রেনে বাসে আমরা দেখেছি ডকুমেন্টস কিন্তু হারিয়ে যায়, সেক্ষেত্রে সেগুলোকে আবার রিকভার করা কিন্তু যথেষ্ট চাপের হয়ে পড়ে। এক্ষেত্রে কিন্তু আপনার সেরকমটা নয়, জাস্ট একটা ইউজার আইডি, পাসওয়ার্ড, আপনার যে পিন রয়েছে 6 ডিজিট পিন, সেটা আপনার মনে রাখলে আপনি যে কোনো জায়গাতে কিন্তু এই ডকুমেন্ট শো করে দিতে পারবেন ডিজিটালি, এবং সেটা অ্যাকসেপ্টও করতে হবে প্রত্যেকটা অথরিটিকে। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডিজি লকারের এক্সাম্পলটা আসলে কি এবং ইউজিসির কি গাইডলাইনটা রয়েছে। ইউজিসির যে নোটিফিকেশনটা রয়েছে সেটা হলো এই অ্যাকসেপ্টেন্স অফ ডিগ্রি, অর্থাৎ মার্কশিট, এডুকেশনাল ডকুমেন্টস প্রেজেন্ট থ্রু ডিজিটাল লকার প্ল্যাটফর্ম, অর্থাৎ ডিজি লকারের সমস্তটাই কিন্তু আপনাদের এখানে থাকবে। এবং এখানে দেখুন একটা বিষয় উল্লেখ করা হয়েছে, ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি, অর্থাৎ এটা হলো একটা ডিপোজিটিংয়ের জায়গা থাকবে, ন্যাশনাল ন্যাড যেটাকে বলা হচ্ছে, যেখানে ডিগ্রি, মার্কশিট এবং সমস্ত একাডেমিক ইনস্টিটিউশন যেগুলো প্রোভাইড করে থাকে সেগুলো সব ডিজিটাল ফরম্যাটে কিন্তু প্রোভাইড করবে, এবং সমস্ত স্টুডেন্টসকে এর যে অথেন্টিক ডকুমেন্টস এবং সার্টিফিকেট ডিজিটাল ফরম্যাটে ডাইরেক্টলি কিন্তু দেওয়া হবে, যেটা অরিজিনাল ইস্যুয়ার্স যারা রয়েছে তাদের কাছ থেকে স্টুডেন্টসরা পাবে, যেটার কোনো ফিজিক্যাল ইন্টারফারেন্স কিন্তু থাকবে না, অর্থাৎ ফিজিক্যাল ইন্টারফেয়ার সেখানে কিন্তু কোনো রকমভাবে হবে না। মিনিস্ট্রি অফ এডুকেশনের পক্ষ থেকে এটা কিন্তু বলা হয়েছে, এবং ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনকে অথরাইজড কিন্তু করা হয়েছে এই নিয়ে, এবং এটাকে যত তাড়াতাড়ি সম্ভব ইমপ্লিমেন্ট করতে বলা হচ্ছে, যেটা হচ্ছে ন্যাটটাকে ইমপ্লিমেন্ট করতে কিন্তু বলা হচ্ছে। দেশের অন্যান্য ইউনিভার্সিটির সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও ইউনিভার্সিটিগুলো কিন্তু এর আন্ডারে চলে আসতে শুরু করবে, এবং ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অনুযায়ী এই ডিজিটাল লকারে যে সমস্ত আপলোডেড ডকুমেন্টস থাকবে, সেই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি কিন্তু মানতে বাধ্য, এবং প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি সেই ডকুমেন্টসটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে বাধ্য, যেহেতু এখানে একটা অ্যাক্ট অলরেডি রয়েছে। ভ্যালিড ডকুমেন্টস বলেই কিন্তু গণ্য হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। এবার আমি আপনাদের ছোট্ট করে একটু দেখিয়ে দেবো যে ডিজি লকার অ্যাপটা আসলে কি। তো দেখুন এখানে যদি আমি ডিজি লকারটা সার্চ করি, দেখুন আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে এবং লগ ইনও করা রয়েছে। তো দেখুন এখানে কিন্তু পরপর আপনারা এই অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে ইউনিক আইডেন্টিফিকেশান বা মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট, দেখুন আমার এখানে ড্রাইভিং লাইসেন্স, ভেহিকেলের যে রেজিস্ট্রেশন এবং সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। তো আমি যদি আমার যে ড্রাইভিং লাইসেন্সটা রয়েছে সেটা আমি একটুখানি, তো দেখুন এখানে আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্স দেখতে চান তাহলে দেখুন আমার নাম এবং আমার ডেট অফ বার্থ শো করছে, এবং এখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিলে গেট ডকুমেন্ট করলে আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ডাইরেক্ট আপনার যে মোটর ভেহিকলস রয়েছে সেখান থেকে। সুতরাং এক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রবলেম নেই। তো চলুন আমার যে ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো একটু আপনাকে দেখাচ্ছি। দেখুন জাস্ট এখানে ব্যবহার করাটাও খুব ইজি। তো এই হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট যেগুলো রয়েছে সব কিন্তু এইখানে রয়েছে। তো আমি আমার সিকিউরিটির জন্য কিন্তু টোটালটা এখানে আমি হাইড করে দিচ্ছি, শুধু আমার নামটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার টোটাল যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটা। নেক্সট আমরা যদি দেখি এবার যে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো রয়েছে, তো বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে, সিবিএসসিও কিন্তু এর আন্ডারে রয়েছে। দেখুন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানে আপনি সিবিএসসির যে টিচার এলিজিবিলিটি টেস্ট তার সার্টিফিকেট বা তার যে এটা রয়েছে সেটা নিতে পারছেন। তো নেক্সট এবার আমি দেখুন এখানে জাস্ট আমি সার্চ করে নেবো কলকাতা বলে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু আছে নাকি দেখে নিই একবার। তো দেখুন কলকাতাতে
শুধুমাত্র সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি এর কিন্তু আন্ডারে রয়েছে। তো সেন্ট জেভিয়ার্সের যদি কেউ মার্কশিট ডাউনলোড করতে চান, আপনার এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ইয়ার এটা আপনি দিচ্ছেন, দেওয়ার পর গেট ডকুমেন্ট করলে আপনি কিন্তু ডকুমেন্টটা পেয়ে যাচ্ছেন। এবং শুধু তাই না, এখানে সেমিস্টার ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। দেখুন জাস্ট সেমিস্টার 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সেমিস্টার হয় এক একটা ইউনিভার্সিটি আন্ডারে সবগুলো কিন্তু পাচ্ছেন। এবং এখানে দেখুন সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার এটা কিন্তু আপনার এই ফরম্যাটে পাবেন এবং সেটা আপনার এইখানে এই যে ইস্যুড যে ডকুমেন্টস রয়েছে এই ইস্যুড ডকুমেন্টসের মধ্যেই কিন্তু সেগুলো থাকে, যেগুলো আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে না ডকুমেন্টস সবসময়। আপনি যেখানেই যাবেন এই মোবাইলটা আপনার কাছে থাকা মানে সমস্ত ডকুমেন্টস আপনার কাছে থাকা। দেখুন আপনি আপনার যে ভ্যাকসিনের সার্টিফিকেট সেটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারছেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে উপকারে লাগলো। তো ডিজিটাল লকারে যদি আপনারা এখনো পর্যন্ত সাইন আপ না করে থাকেন অবশ্যই করে নিতে পারছেন। তো ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।